আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে যে রামিসা নামের একটি মেয়ে, তার বয়স 7 থেকে 8 বছর হবে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে মেয়েটি। এতটুকু বাচ্চা একটা মেয়ে, সেও কিনা মানে ধর্ষকের হাত থেকে রক্ষা পেল না। আমরা একটা মুসলিম কান্ট্রি হিসেবে, মুসলিম দেশ হিসেবে নিজেদেরকে মুসলিম দাবি করি কীভাবে, যে আমার চিন্তা আসে না ছোট্ট একটা বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়ের মধ্যে কী প্রয়োজন ছিল আপনার ভাই? নিজের স্ত্রী থাকা সত্ত্বেও, যেখানে তার নিজের মানে ২টা স্ত্রী বলতে গেলে, তার ব্যবহার কতটুকু কে জানি না, তার ২টা স্ত্রী। শুধু সে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আরও যদি বিস্তারিত বলি, এর ঘটনাটা শুরুর দিক থেকে একটু আসি, তাহলে হয়তো বিষয়টা সবচেয়ে ভালো বুঝবেন। এর কারণটা কি, এত দূর হওয়ার আসনটার কারণটা কি, হয়তো আমাদের অনেকেরই অজানা। এর মূল কারণটা হচ্ছে যে ধর্ষক যে ধর্ষণ করেছে আর কি, সে অনেক আগে থেকেই তার গ্রামের মধ্যেও তার এরকম ব্যাড রিপোর্ট ছিল। এলাকার মেয়েদেরকেও এরকম তাদের সাথে এরকম খারাপ বাজে ব্যবহার করতো, বাজে ইঙ্গিত করতো। এটা তার অনেক আগে থেকে ছিল। এবং তার সাথে আরও সেটা হচ্ছে যে, এমনকি তার প্রথম যে স্ত্রী, তার স্ত্রীর সাথেও সে কিনা সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে লিপ্ত ছিল, এবং পর্নো স্টাইলে তার স্ত্রীর সাথে যৌনচারে লিপ্ত হওয়ার চেষ্টা করতো সবসময়। যেটা কিনা সেটা তো একটা পর্নো, সেটা তো একটা ধরনের ধোঁকাবাজি। এমন ধোঁকাবাজির সাথে নিজের স্ত্রীকে মেলানোর অনেক চেষ্টা করছে, যেটা কিনা একটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তো এরকম অসম্ভব কাজটাকেও যখন সে নিজের দিকে চেষ্টা করা শুরু করছিল, ঠিক তখনই তার প্রথম স্ত্রী না পেরে তাকে ছেড়ে দেয় বাধ্যতামূলক হয়ে। এরপর তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নাকে বিবাহ করে। তো তার সাথে এরকম যৌনাচারে লিপ্ত হয়। তো দুইজনেই একটা সময় পর্নোগ্রাফিতে খুব বেশি আসক্ত হয়ে পড়ে। তো এরপরে কি হয়, যে পর্নোগ্রাফি যেরকম দেখে তারা নিত্য নতুন মানুষের চাহিদা করে, তো তারাও একটা সময় এরকম করতে শুরু করলো। তো এরকম করতে করতে তাদের এই অবস্থানটা এতটা বিপর্যয়ে নিচে চলে যায়, যা কিনা একটা কল্পনা বাহিরে আর কি। বলতে গেলে বলা যায় যে এরকম দর্শকদের যদি আল্লাহ না করুক, যদি আবার তারা মুক্তি পায়, তাহলে হয়তো তারা আবার শুরু করবে। এই জন্য বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এই বিষয়টা আজকে যেটা রামেশের সাথে ঘটছে, সেটা কিনা কাল রাত হলে আপনার আমার মেয়ের সন্তান বা পরিবার ভাই বোন কারোর সাথে ঘটতে পারে, স্বাভাবিক। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভাই, সবচেয়ে বড় কথা, আমরা যারা ফোন ইউজ করি, তারা এখন থেকেই ভাই খুব বেশি সচেতন হব, যে পর্নোগ্রাফিক থেকে আসক্তিটা বের হওয়ার যারা আছি আমরা। কেননা এই পর্নোগ্রাফিটা এতটাই মারাত্মক, সবচেয়ে বড় খারাপ বিষয় হচ্ছে যে যে একটা সময় আপনি যদি বেশি পর্নোগ্রাফিতে আসক্তি হন, নিজের ভাই বোন আত্মীয় স্বজনদেরও বা নিজের মাকেও আপনি কখনো খারাপ চিন্তা দেখতে দ্বিধাবোধ করবেন না। পর্নোগ্রাফিটা এতটা মারাত্মক, বাস্তবতা বলছে, যার আজকে দরুন হচ্ছে একটা রামিসা। এই মেয়েটিকেও কিন্তু একই কারণে কিন্তু ওই রাস্তায় আর কি আসতে হয়েছে আর কি, বলতে গেলে বলা চলে আর কি। তো ভাই, এত কিছু তো সংক্ষিপ্ত সময়ে এত কিছু বলাটা পসিবল না। তো ভাই, যদি জ্ঞানী হন তো অবশ্যই আশা করা যায় বুঝতে পারবেন। ধন্যবাদ।